Bajra Info News Update. অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ, দ্বিসংগঠন গড়ে ইউনিটে ইউনিটে তোলো আওয়াজ, চাই সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ। এই আহ্বানে আগামী ২৯ মার্চ ডুকলি বিভাগীয় কমিটির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিয়ে শনিবার সকালে বাধারঘাট চৌমুহনী থেকে একটি প্রচার মিছিল সংগঠিত হয়। মিছিলে শামিল ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব, গৌতম ঘোষ ও বুলটি বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন, ডিওয়াইএফআই রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি রতন দাস, এসএফআই রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক সমর চক্রবর্তী প্রমুখ। বাধারঘাট চৌমুহনী থেকে সুসজ্জিত স্লোগান সোচ্চার মিছিলটি নানান পথ পরিক্রমা করে নাগেরজলাতে এক সভায় মিলিত হয়। এখানে সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাসের সভাপতিত্বে রতন দাস ও নবারুণ দেব আলোচনা করেন। ভোটের আগে প্রার্থী দাঁড়াতে পারবে না। বিজেপির যুব বাহিনী, মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি গিয়ে বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থীদেরকে আক্রমণ করা, প্রার্থী পদ তুলে নিতে বাধ্য করা, সিপিআইএম এর যারা ভোটার, বামফ্রন্টের যারা ভোটার তারা ভোট দিতে পারবে না, তাদের বাড়িতে আক্রমণ করা, বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকান জ্বালিয়ে দেওয়া, তাদের রাবার বাগান পুড়িয়ে দেওয়া, মাছের পুকুরে বিষ দেওয়া, মুরগির খাবার চালিয়ে দেওয়া, পথে ঘাটে যখন তখন মারপিট করা। ভোট দেওয়া যাবে না, ভোটের লাইনে দাঁড়ানো যাবে না, নির্বাচনে দাঁড়ানো যাবে না, নির্বাচনে প্রচার করা যাবে না। এই যে যাবে না, এই কাজগুলো বিজেপি কাকে দিয়ে করিয়েছে? তাদের যুব মোর্চা, যুব বাহিনী তাদেরকে জ্বালিয়ে দিয়েছে এই বিজেপি। এই যুব বাহিনীকে বিজেপি কাজ দিতে পারছে না। এখন এই যুব বাহিনীকে বিজেপি কি দিচ্ছে? বিজেপি এই যুব বাহিনীকে নেশার কাজে লাগাচ্ছে, পুটলি বিক্রি করছে, ওয়াগনে নেশা আসছে। আপনারা শুনছিলেন এই নেশা যুবকদের মধ্যে বিলি করা হয়। এই নেশা বাণিজ্যের সঙ্গে বিজেপির নেতারা যুক্ত, বিজেপির মন্ত্রী এমএলএরা কমিশন পায়। পুলিশ জানে, পুলিশের মেরুদণ্ড ওরা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেয়ার ইজ নো মোরালিটি পুলিশের। পুলিশ বিজেপির নেতা, বিজেপির বড় বড় রাঘব গোয়াল যারা, তাদেরকে ভয় পায়, একের পর এক অন্যায় করে চলেছে। এই রাজ্যের মধ্যে যুব যে প্রজন্ম, এই প্রজন্মটাকে 12টা বাজিয়ে দিচ্ছে বিজেপি। বুঝতে পারছেন? যারা বিজেপিকে ভোট দিচ্ছেন গার্জিয়ান, আপনারা বুঝতে পারছেন। বিশাল করে এক বিজেপির দুর্বৃত্ত, তার মা কাঁদতে কাঁদতে প্রচার মাধ্যমের সামনে বলছে, আমার ছেলেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আজকে যুব মোর্চার মধ্যে গিয়ে বিশাল করে বিজেপির নেতাদের কাছে গিয়ে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আমার ছেলেটার জীবন 12টা বাজিয়ে দিয়েছে। দিস ইজ বিজেপি। গত 8 বছরে আপনারা সবাই জানেন চাকরির বাজার, কাজের বাজার মরুভূমিতে পরিণত করেছে। চাকরি নাই, গরিবের ঘরে চাকরি নাই। 10,323 নির্বাচনী প্রতিশ্রুতি, ক্ষমতা এলে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। কোথায়? ঘোরান্টিং করেছে বিজেপি, সর্বনাশ করে দিয়েছে। শত শত স্কুল বন্ধ করে দিয়েছে। শত শত স্কুলের মধ্যে মাত্র একজন টিচার দিয়ে স্কুল চলছে। শিক্ষা ক্ষেত্রটাকে 12টা বাজিয়েছে বিজেপি। শিক্ষা ক্ষেত্রের মধ্যে আজকে অন্ধকার নেমে এসছে। তার প্রতিবাদ করবেন না? যারা বিজেপি করেন তাদের কাছে আমার আবেদন, আপনারা প্রতিবাদ করবেন না? মনে করুন তো নৃপেন চক্রবর্তী দশরথ এবং মানিক সরকারের যে গভর্নমেন্টগুলো ছিল, তখন এই রাজ্যের মধ্যে শিক্ষার বাতাবরণ কি ছিল? আর আজকে আমাদের রাজ্যে শিক্ষা ক্ষেত্রে কি হচ্ছে? স্কুলগুলির মধ্যে শিক্ষার কোন পরিবেশ নেই। সিলেবাস আজকে নষ্ট করে দিয়েছে। নানাভাবে শিক্ষকরা আক্রান্ত, নানাভাবে শিক্ষাকর্মীরা আক্রান্ত। স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে বিজেপির ছাত্র সংগঠনের গুন্ডামির কারণে গণতান্ত্রিক পরিবেশ আজকে ধ্বংস হয়ে গেছে, শিক্ষার সর্বনাশ করেছে। আর যারাও লেখাপড়া করে পাশ করে বেকার হয়েছে, তাদের জন্য কোনো কাজ নেই, চাকরি নেই।
এপিএসসির ইন্টারভিউ ক্যান্সেল করে দিচ্ছে, হাজার হাজার সরকারি পদ শূন্য পড়ে আছে, একটি চাকরি নেই। বিধানসভার মধ্যে ঘোষণা করছে 50,000-এর বেশি শূন্য পদ। আমি বলছি আপনাদের কাছে, বামফ্রন্ট সরকার যখন 2018-তে চলে যায়, এই রাজ্যে কর্মরতকারী ছিল 1,60,000-এর মতো। আজকে 8 বছর পরে জনসংখ্যা বেড়েছে, অফিস বাড়ার কথা, পদ বাড়ার কথা। আজকে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী 1,05,000-ও নয়, তারও কম 50,000-এর উপরে কর্মচারী রিটায়ার করেছে। দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। চাকরি নেই, ওই 5টা 7টা 10টা 15টা 20টা চাকরি, আর কোনো চাকরি নেই। যারা বিজেপির ঝান্ডা নিয়ে সিপিএম কে পেটাচ্ছেন, তাদের কাছে আমার আবেদন, যুব মোর্চার বন্ধুরা যারা বিজেপি করেন, তাদের কাছে আবেদন, আপনি আমাদের শত্রু না। আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান, আপনি গরিবের ঘরের সন্তান। আপনি কেন বিজেপির নেতাদের কথায় আপনার শ্রেণী মিত্র যে হতে পারে? আপনার মতোই গরিবের একটি ছেলে লাল ঝান্ডা নিয়ে, সাদা ডিওএফআইআর পতাকা নিয়ে আপনার দাবিতে লড়াই করছে, আপনি তার মাথায় বাড়ি দিচ্ছেন। এই ভুল করবেন না। এই রাজ্যের সর্বনাশ এই বিজেপি মাথা করে দিচ্ছে পাহাড়ে এবং সমতলে। এই মাথার নেতা, এই নেতার কারণে ট্রাইবেল এলাকার মধ্যে ট্রাইবেল ছেলে মেয়েদের আজকে চাকরি নাই, বেকারি, সন্তান বিক্রি করছে। বিজেপির বন্ধু মনে রাখবেন, এই মাথার নেতা নিচে গন্ডগোল হচ্ছে, নিচে মাথা ভার্সেস বিজেপি, উপরে মিতালি, দিল্লিতে মিতালি। একবার বেটার টিপলালেন, আরেকবার টিপলালেন, আরেকবার লাস্ট ফাইট। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই রাজবাড়ি থেকে, রাজবাড়ির যে নেতা, মাথার নেতা বিজেপির চাটুকারিতা করছে জনগণের মাথায় টুপি পরানোর জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য। মাথা এবং বিজেপি যুদ্ধপথ এই রাজ্যটার সর্বনাশ করতে নেমেছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ট্রাইবেল জেনারেশন, ট্রাইবেল ইউথ, বেঙ্গলি জেনারেশন, বেঙ্গলি ইউথ, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় জাতীয় অংশের যুব ছাত্র ভাই বোনেরা এই ত্রিপুরাকে রক্ষা করতে চাই। এটাই ডিওএফআই বলছে। এই জন্য ডিওএফআইকে আমি অভিবাদন জানাই, এই জন্য ডিওএফআইকে আমি প্রশংসা করি। এই সভাতে দাঁড়িয়ে কাজেই আজকে এই রাজ্যের মধ্যে এই সরকারের প্রতিশ্রুতি কর্মসংস্থানের, এই কর্মসংস্থানের প্রতিশ্রুতি শুধু নিহারিকায় পরিণত হয়েছে। এই রাজ্যের মধ্যে শূন্য পদ পূরণ হয় না, এই রাজ্যের মধ্যে নতুন চাকরির পদ সৃষ্টি হয় না। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে বেকার। একটি কথাও খণ্ডন করার মতো সৎসাহস বিজেপির নেই। মিথ্যার ইমারতের উপর দাঁড়িয়ে আছে এই বিজেপি। এই বিজেপির বিরুদ্ধে, এই মিথ্যার ইমারতের উপর দাঁড়িয়ে আছে মাথা। এই মাথা এবং বিজেপির যে গোপন মিতালি, এই মিতালির বিরুদ্ধে এই রাজ্যের যুবদের এই যে সংগ্রাম, এর মধ্য দিয়েই শেষ হবে না, আগামী দিনে এগিয়ে যাবে। এর মধ্য দিয়েই এই রাজ্যে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব শুধু যুবদের না, যুবদের পেছনে যারা প্রবীণরা আছেন, মা বোনেরা আছেন, অভিভাবকরা আছেন, সমাজের সব অংশের মানুষ আছেন, আপনাদেরও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। যুবরা আপনাদের সন্তান, তাদেরকে সন্তান তুল্য যত্ন করে তাদের লড়াইয়ের পাশে মা বাবারা, অভিভাবকরা এগিয়ে আসুন। এই রাজ্যে যে বর্গীর অত্যাচার চলেছে, এই অত্যাচারকে খতম করুন, করে এই রাজ্যে গণতন্ত্রের পতাকাকে উত্তীর্ণ করুন। এই রাজ্যে বাঁচার যে রাস্তা, এই রাস্তাকে সুগম করুন। এই রাজ্যে মাথা তুলে দাঁড়ানোর যে অতীতের যে দৃষ্টান্ত বামফ্রন্টের আমলে, এই দৃষ্টান্ত ফিরিয়ে আনুন। এই পথে এগিয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা মাথা নত করবে না বিজেপি আর মাথার কাছে। একদিন না একদিন এই রাজ্যের জনগণের গণতান্ত্রিক চেতনা এইভাবে বিস্ফোরিত হবে, যেদিন অপরাধীরা পালানোর পথ পাবে না, তাদের স্থান হবে ইতিহাসের রাস্তা দূরে। এটাই ইতিহাস বলেছে বারবার। এই পথেই এই রাজ্যের যুবদের গণতান্ত্রিক আন্দোলন ধাবিত হচ্ছে। এই ক্ষেত্রে এই রাজ্যের জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য। সর্বশেষে আমি বলবো, বিজেপির মধ্যে যারা আছেন, অভিভাবকরা, বিজেপির মধ্যে যে যুবরা আছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে আবারও, আপনারাও গরিব,
আপনারাও সাধারণ, আপনারা নিম্ন মধ্যবিত্ত, একবার ভাবুন, চিন্তা করুন, গত 8 বছরে ত্রিপুরাকে বিজেপি এবং মথা কোথায় এনে দাঁড় করিয়েছে বিচার করুন, চিন্তা করুন, তারপরে এগিয়ে আসুন। গণ আন্দোলনে যদি এগিয়ে নাও আসতে পারেন, অন্তত নীরব সমর্থনে আগামী দিনে এই গণতান্ত্রিক আন্দোলনকে পুষ্ট করুন। আর যদি এগিয়ে আসতে পারেন, তাহলে এই রাজ্যের যুব সমাজ আপনাদেরকে বুকে আঁকড়ে নেবে। এই হচ্ছে অভিজ্ঞতা অতীতে, আগামী দিনে এটাই আমরা বলতে চাই। এই কথা কয়েছি বলে আলোচনা হবে আজকের দেশ দুনিয়ার রাজ্যের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আগামী দিনে আমাদের কি দায়িত্ব। গোটা দেশের যুবরা আক্রান্ত, 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলে সরকারে, কেন্দ্রীয় সরকারের মোদী 12 বছর অতিক্রান্ত। আজকের বাস্তবতা হচ্ছে ভারতবর্ষে বেকারত্বের হার সবচেয়ে বেশি স্বাধীনতার পর। আমাদের দেশের মানুষ আজ সবচেয়ে বেশি মুখ্য মানুষে পরিণত হচ্ছে। দেশের সরকার মোদী আর অমিত শাহ তারা শুধুমাত্র আদানি আর আম্বানির স্বার্থে নীতি গ্রহণ করে এই দেশের 140 কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে চলছে। আর একই লাইনে আমাদের রাজ্যের বিজেপির নেতৃত্বে সরকার, গত দিনে ছিল বিপ্লব দেব, আজ মানিক শাহের নেতৃত্বে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, যে সিদ্ধান্তের ফলে এই রাজ্যের বেকার জীবন, যুবকদের স্বার্থ সম্পূর্ণভাবে বিসর্জন হচ্ছে। বেকারদের হাতে কাজ নেই, মানুষের হাতে পেটে খাবার নেই, পাহাড়ের মানুষ ক্ষুধার্ত। এরকম একটা পরিস্থিতিতে যখন 52,000-এর উপর সরকারের বিভিন্ন দপ্তর শূন্যপদ, একই সময়ে রাজ্যের প্রতিটা স্কুলের শিক্ষকের সংকট, একই সময়ে আমাদের প্রতিটা হাসপাতালে চিকিৎসক নার্সের সংকট, প্রতিটা সরকারি দপ্তরে কর্মচারীর সংকট, আমরা দেখছি 52,000 শূন্যপদ পূরণ করছেন না। অথচ আমাদের রাজ্যের ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, টেট, বিএড, ডিএলএড পাস করা হাজার হাজার ছেলে মেয়ে বেকার হয়ে প্রতিদিন অন্য হয়ে ঘুরছে। সরকার আর তাদের দল বিজেপির নেতৃত্বে রাজ্যের প্রতিটা গলি নেশায় ভাসিয়ে দিচ্ছেন। এক অন্ধকার ভবিষ্যৎ গোটা নতুন প্রজন্মের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। ফলে নতুন প্রজন্মকে বাঁচানো, নেশার হাত থেকে গোটা রাজ্যটাকে বাঁচানো, আর তার সঙ্গে বাড়ছে অস্ত্রের ঝলকানি, অস্ত্রের আমদানি, মাফিয়া, সমাজদ্রোহী, গুন্ডা, তাদের দৌরত্ব। প্রতিটি এলাকায় চুরি ছিনতাই বাড়ছে, রাজধানী বাড়ছে, খুন বাড়ছে, মহিলাদের উপর আক্রমণ বাড়ছে, ডাক্তার, চিকিৎসক, নার্সের উপর আক্রমণ বাড়ছে। বাদ যাচ্ছে না আমাদের রাজ্যের সাংবাদিক, সংবাদ মাধ্যমের অফিস, সংবাদপত্রের মালিকের বাড়ি, সবাই আক্রান্ত। আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ অফিসার, আমাদের পুলিশের থানার ইনচার্জ খুন হয়ে গেছেন নেশার কারবারের গাড়ির চাপায় করে। আমাদের রাজ্যের কত পুলিশ অফিসার বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন। আগরতলায় পুলিশ অফিসারকে বিজেপির নেতারা অপহরণ করে নিয়ে যাওয়ার কথা বলেন। এই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায়, যুবকদের কি করে একত্রিত করে ডিএফএল মিছিলের লাইনকে লম্বা করে এই রাজ্যের দুঃশাসনের অবসান ঘটানো যায়, সেই নিয়ে ডিএফআই মুক্তি নির্ণয় কমিটি আগামীকাল আলোচনা করবেন। আর সেই বার্তা নিয়ে আজকের এই মিছিলে যারা হেঁটেছেন তাদের অভিনন্দন জানিয়ে, যারা এই মিছিলে নানা দিক থেকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছে। ইনকলাব জিন্দাবাদ। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.